ভালো অভিজ্ঞতা যে এসে তোমাদেরকে পেয়ে যাব। পুরো শিডিউল সবকিছু ওলটপালট হয়ে গেছে। নেপালচুর হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, গাড়ি ভর্তি লাগেজ, আর তাই নিয়েই ব্ল্যাক আইসের রাস্তা পেরিয়ে উঠে পড়েছি ওম পর্বত দেখার নেশায়। উঠে তো পড়েছি, কিন্তু তারপর পড়লাম সোজা তুষার ঝড়ের মুখে। এরপর কি হয়েছিল সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো, মানে তোমরা যারা এই সিরিজটায় শুরু থেকে আমাদের সঙ্গে আছো। আর যারা দেরিতে জয়েন করেছো বা ইউটিউব স্ক্রল করতে করতে অনেক পরে এই চ্যানেলটা খুঁজে পেয়েছো, তোমরা চাইলে পর্বটা দেখে নিতে পারো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে। তবে আজকের গল্পটা তারপর কি হলো সেটা নিয়ে। ওম পর্বত আসতে হলে এই যে পাসটা ক্রস করতে হয়, এটা হচ্ছে চুলুংলা। এটা অ্যাপ্রক্সিমেট 14,000 ফিটে। চুলুংলা পেরিয়ে যত নিচে নামছি, খালি মনে হচ্ছে ঘড়ির কাঁটা আমাদের টেক্কা দিয়ে ছুটছে। এই কন্ডিশনে গাড়ি জোরে চালানোরও উপায় নেই। আসলে জীবনে এক এক দিন এরকম আসে যখন কিছুই স্ক্রিপ্ট মেনে চলে না। আপনি ভাববেন এক আর হবে আর এক। ওই যে বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কথাটা যে কতটা সত্যি সেটাই টের পেয়েছিলাম 7ই অক্টোবর 2025। রেকর্ডিং মোড ট্রাভেলের গত 2.5 বছরের জার্নিতে এমন দিন সত্যিই খুব কম এসেছে, যেদিন একই সঙ্গে আমরা দেখেছিলাম তুমুল তুষারপাত, রাস্তায় ধস, পদে পদে থমকেছি বিপদের আশঙ্কায়, সাক্ষী থেকেছি কুমায়ুনের করাল প্রকৃতির এক ভয়াল রূপের। কিন্তু কি আশ্চর্য, তারপর দিনের শেষে ঠিক ফিরে এসেছি 4 দেয়ালের নিরাপত্তায়, আবার তোমাদের সেই আশ্চর্য জার্নির গল্প বলবো বলে। শুনতে চাও সেই কাহিনী? এই গল্পে কিন্তু শুরু থেকে শেষ পুরোটাই সাসপেন্স আর বাঁকে বাঁকে থ্রিল। সাধে কি আর বলে, গন্তব্য নয়, আসল রোমাঞ্চ তো জার্নিতেই। এর কাছে সান্দাক ফু আর লাদাখ নসি। আপাতত প্রথম কাজ কালাপানি চেকপোস্ট পেরিয়ে নিচে নামা। এমনিতেও ওম পর্বত থেকে এই 18-19 কিলোমিটার রাস্তা নামতে বেশি সময় লাগে না, তবে আজ কন্ডিশনটা পুরো আলাদা। গুঞ্জি না পৌঁছানো পর্যন্ত কোনো খাবার পাওয়া অসম্ভব, নয়তো সেই নেপালচুতে। তবে আমাদের লাঞ্চ করতেই হবে, কারণ এরপর আমাদের পাড়ি দিতে হবে 100 কিলোমিটারেরও বেশি রাস্তা। বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। থ্যাংক ইউ দিদি। নেপালচু এসে অবশেষে একটা খাবার জায়গা খুঁজে পেলাম, ছোট্ট গুমটি ম্যাগি পয়েন্ট। তবে জীবনে প্রথমবার এমন বেঞ্চে বসে খাবো যেখানে চমড়ি গায়ের লোম বিছানো আসন পাতা। ঘড়ি বলছে এখন 2:04। আমরা ওম পর্বত দেখে দারমার দিকে রওনা দিয়েছি, আর এখন আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। তোমরা যারা এই সিরিজটা সবে দেখা শুরু করছো তারা হয়তো ভাবছো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি এরকম কেন। এর উত্তর জানতে গেলে তোমাদের আমাদের আগের সিরিজটা দেখতে হবে, সেখানে কিন্তু আদি কৈলাস আছে, ওম পর্বত আছে। দারমার জার্নি প্রথম লাঞ্চ সেটা আমরা নেপালচুতে খাচ্ছি। বাইরের কন্ডিশন অসম্ভব ভালো, তুমুল বৃষ্টি হচ্ছে আর উপরে তুমুল বরফ পড়ছে। কি খাচ্ছি আমরা বলে দে। ডাল ভাত আর পেঁয়াজ। আমরা আজকে অপশান হিসেবে ভাবছিলাম খাবার পাবো কিনা, সেটাই একটা চ্যালেঞ্জ ছিল। ইনিশিয়ালি আমরা ভাবছিলাম হয়তো এনার্জি বার ফার খেয়ে কাটাতে হবে, তারপর ম্যাগি ভেবেছিলাম যদি কোনো ম্যাগি পয়েন্ট খোলা পাই। এখানে দিদি বললেন ডাল চাওয়াল রেডি আছে, খেয়ে বেরিয়ে যাও, ওটাই তাড়াতাড়ি হবে।
কারণ এখানে যে অবস্থা কাঠের উনুন ওদের জ্বালাতে অসুবিধা হচ্ছে। আমরা আর না বলিনি। আমরা যখন এখানে লাঞ্চ করছি তখন সিচুয়েশনটা কিরকম বোঝার জন্য তোমরা দেখতে পাবে ওখানে দাদারা এই দুপুরবেলা আগুনটা জ্বললো, কাঁপতে কাঁপতে খাচ্ছিল। লাঞ্চ শেষ করেই আবার দৌড় লাগিয়েছি। চলো এই ফাঁকে তোমাদের আজকের জার্নি প্ল্যানটা বলে দিই। আমরা যাচ্ছি দার্মা ভ্যালি। আদি কৈলাস আর ওম পর্বত যেমন ব্যাস ভ্যালির অংশ, ঠিক তেমনই ধারচুলা থেকে যাওয়া যায় দার্মা উপত্যকায়। তবে তার জন্য তাওয়াঘাট অবধি নেমে ব্রিজ পেরিয়ে ডান দিকের রাস্তা নিতে হবে। ওম পর্বত থেকে সব মিলিয়ে 120 কিলোমিটারের জার্নি। আবহাওয়ার কন্ডিশন ভালো থাকলে ঘন্টা 6 পৌঁছানো যায়, তবে আজ কি হবে জানি না। এখন সব গাড়ি নিচে নামার জন্য ব্যস্ত, কেউ দার্মা যাচ্ছে, কেউ ধারচুলা। তো এখন ঘড়ি বলছে 3:20। আমরা দাঁড়িয়ে পড়েছি গুঞ্জি নাবি যাওয়ার জন্য। লাস্ট যে আইটিবিপির চেকপোস্টটা পড়ে সেটা ক্রস করে এবং আসার পথে ওটাই ফার্স্ট চেকপোস্ট। ওটার থেকে আমরা বোধহয় হার্ডলি 3 কিলোমিটার মতো এসেছি। এখানে সামনে পুরো জ্যাম লেগে গেছে। তো আজকে আমাদের অনেক লম্বা এবং অনেক কঠিন জার্নি, এবং ওয়েদার সেটাকে কঠিনতর করে দিয়েছে। প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি fog, পড়ছে, তার সঙ্গে উপরে তো বরফ পড়ছে। বিকেল হয়ে যাচ্ছে, প্রায় 3:20 বাজে। এখান থেকে ফার্স্ট আমাদের পৌঁছতে হবে তাওয়াঘাট। তাওয়াঘাট থেকে আবার আমাদের একটা 3 ঘন্টার জার্নি আছে, সেটা আবার অন্য রুট। তো দেখা যাক কি হয়। সেটাই। আর এখানে এত ইনক্রিমেন্ট ওয়েদারেও না চেকপোস্টগুলোতে এতক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়, এটা একেবারেই মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার নয়। কারণ গাড়ি ঢুকছে তখন চেকপোস্টে টাইম লাগছে, গাড়ি বেরোচ্ছে তাকেও যদি এত টাইম নেয় এই অবেলায়, এটা তো খুব মুশকিল না। क्यों, किस चीज का जाम है? तो मेरे ख्याल से थोड़ा मलबा आ रहा है ना रोड पे। साफ कर रहे हैं? दिख तो नहीं रहा है, ऐसे करना होगा। এখন বাজে 4:40। ওয়েদারের তো কোনো উন্নতি হয়ইনি, উল্টে জেসিবি নিচে ধস, মানে যে মাটিটা পড়েছিল ধসের মতো, সেটা ক্লিয়ার করেছে, কিন্তু এত সময় লাগছে। এখন আবার জানা যাচ্ছে যে ওখানে একটা বোলেরো গাড়ি ফেসে আছে। সেই গাড়িকে যতক্ষণ না সরানো যাবে বা নড়ানো যাবে ততক্ষণ এইখানে মানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাহলে নেমে গিয়ে দেখাতাম আজকে যে আর কত কি হওয়া বাকি আছে। এই যে দেখো, এই জলগুলো পড়েই এখানে বরফ হয়ে যাচ্ছে। কুচো কুচো কুচো, তার মানে এখানে টেম্পারেচার মাইনাসে প্রায় চলে গেছে, সাব জিরো চলে গেছে। কিছুক্ষণ ধরে আমি বলছিলাম যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগাটা এমন কিছু ভুল নয় আর কি এই পরিস্থিতি। জাস্ট লেভেলটা দেখো, কি লেভেলের বরফ পড়ছে, অদ্ভুত অদ্ভুত। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শুধু দেখছি। দেখতে দেখতে 1.5 ঘন্টা কেটে গেল। একই জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ি 1 ইঞ্চিও এগোয়নি। যত সময় যাচ্ছে তত আলো কমছে, পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা, একই সঙ্গে কমছে আমাদের আজকের গন্তব্যে পৌঁছানোর আশা। শুধু একটাই জিনিস বাড়ছে, স্নোফল। কোথায় দাঁড়িয়ে আছি সেটা বলাও মুশকিল, কারণ এখানে ম্যাপও চলে না। এক সময় মনে হচ্ছিল সেই ববির গান ছিল না, হাম তুম এক কামরে মে বন্ধ হ্যায় আর চাবি খো যায়, কিন্তু এখন পরিস্থিতি পাথর পড়ছে, কিন্তু সাবধান, এগুলো সব পাথরগুলো পড়ছে, একদম সাবধান, ছাতা না নিয়ে নেমো না। ভয়ঙ্কর অবস্থা। এখানে আমরা জিমনিতে বন্দি, চাবি হারাইনি, কিন্তু পরিস্থিতি খুব শোচনীয়। বাইরে অসম্ভব বরফ পড়ছে, আর সব থেকে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে সামনে দেখছি টুকটাক ছোটোখাটো একটু পাথরও পড়ছে। তো কি আপডেট? আমাদের কয়েকজন সাবস্ক্রাইবার পেছনে একটা গাড়িতে আছেন, তারা উৎসাহিত হয়ে এগিয়ে আসছিলেন এদিকটায়। হ্যাঁ, আমি বললাম যে পাথর পড়ছে, ব্যাপারটা যতটা সুন্দর
একটু ততটা ভয়ঙ্কর একটু হয়ে ভয়ঙ্কর যাচ্ছে হয়ে এই যাচ্ছে ব্যাপারটা। একটু। কোন লেভেলে বরফ পড়ছে দেখো, গাড়ির কাঁচ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পরিস্থিতিতে আমরা আটকে আছি, গ্লাভসে বরফ হয়ে যাচ্ছে, ফোনেও বরফ হয়ে যাচ্ছে। দেখো অবস্থা। আর কি চাই। সমতলে জ্যামে আটকালে সচরাচর আমরা রাস্তার বাঁদিক চেপে দাঁড়াই। এখানে বাঁয়ে পাহাড়, ডান দিকে খাদ। তবু আগের গাড়ির ড্রাইভার বললেন ডান দিক ঘেঁষে দাঁড়াতে, কারণ টানা বৃষ্টিতে বাঁদিকের পাহাড়ে মাটি আলগা হচ্ছে। সামনে ধসে একটা গাড়ি আটকেছে, ওটা না সরলে আমরা কেউই নড়তে পারবো না। ফাইনালি এই অবেলাতেও গুঞ্জির দিক থেকে তড়িঘড়ি বিআরওর একটা জেসিবি এলো। এখন বাকিটা ভাগ্য। एक बार ना स्टार्ट भी कर लेने तो ठंडे से स्टार्ट नहीं होगी। ये पेट्रोल है? हाँ, ये नीचे कितना टाइम लग जाएगा? ये पता नहीं, अभी तो मशीन को पास दिया है जो ऊपर से गई थी। एक ही जगह पे लैंडस्लाइड है या आगे और? अभी एक ही बता रहे हैं। अच्छा। अब नीचे जाके देखना पड़ेगा। मतलब हमें जाना है एक्चुअली दारमा, तो हम दारमा। दारमा हाँ, तो हम पहुंच सोच रहे थे आज वो पता नहीं पहुंचना पहुंच पाएंगे मुश्किल हो कि जाएगा ना। नहीं, उस साइड को उतना दिक्कत नहीं है। तो नहीं, इससे पहले तो हमें तावाघाट पहुंच के फिर हाँ, तवा तो घाट तक उस तरफ तो- जा पाएंगे? अगर तोड़ घर तक क्लियर है तो उसके बाद आप जा सकते हो। अच्छा। বাইরে বরফ পড়ছে স্লো মোশনে, একদম গানের দৃশ্যর মতো। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম, হিমালয় আর বরফ মানেই সবসময় সিনেমার মতো হয় না। এ হলো কঠিন বাস্তব, আগাগোড়া অনিশ্চয়তায় ভরা। গাড়ির ভেতরেও জমে যাওয়ার অবস্থা। গিম্বলে চার্জ নেই, ফোনেও ব্যাটারি ফুরিয়ে এলো বলে। ঠিক এই সিচুয়েশনটা ভাষায় বোঝানো খুব ডিফিকাল্ট। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, এ দারুণ অভিজ্ঞতা। আর সবচেয়ে ভালো অভিজ্ঞতা যে এসে তোমাদেরকে পেয়ে যাব, রেকর্ডিং মোড অনকে পেয়ে যাব, এটা আর সবচেয়ে বড়। সবথেকে বড় কথা এটা এরপরে আসছে, এটা দিও না কিন্তু দেবে? কিন্তু যেটা আজকে আমরা দেখছি এটা এখন আমাদের এরকম মনে হচ্ছে রাত্রির বেলা যদি এই পরিস্থিতিতে আজকে রাত কাটে খুব বাজে কঠিন হয়ে যাবে। অবস্থা। না মনে হয় নিচে গাড়ি তো এগোচ্ছে দেখলাম। দেখা যাক, দুটো জেসিবি গেছে। তো এই হচ্ছে সব গাড়িগুলোর অবস্থা। দেখো এখানে পুরো জাস্ট ঝুড়ো, আনপ্যারালাল সিন। মানে এরকম লাইফে খুব কমই হয় আমাদের। একেই বলে ইন্টেলিজেন্ট কার, দিয়ে দিচ্ছে নোটিফিকেশন আইস পসিবল। আর ওই যে 3 ডিগ্রি সেলসিয়াসের পাশে যে সাইনটা দেখছো, ওটা কিন্তু স্নোফল বা সামনে যদি রাস্তায় বরফ থাকে তখন দেয়। অবশেষে চাকা গড়ালো। 3:15 থেকে 4:45, পাক্কা 2.5 ঘন্টা পর। সামনে অনেকটা অংশে রাস্তা বসে গেছে, ওটা তাড়াতাড়ি পেরোতে হবে। কিন্তু মুশকিল হলো উইন্ডস্ক্রিনে বরফ জমে গেছে। পাঁচটা 47, এখনো সামান্য নিচে নেমেছি কিন্তু পুরো বরফ পড়ছে। মাঝখানে তো কিছু দেখাই যাচ্ছিল না, এখন আবার ঠিক আছে। এভাবে পুঁথি পেরোতে হবে আমাদের, তাই তো? সবার আগে প্রথম চ্যালেঞ্জ ওইটা, পুঁথি পেরোলে ভেঙে তারপরে এগোতে হবে। পুঁথির নিচে জেনারেলি বরফ পড়ে না। তখন বরফ ফ্যাক্টরটাকে অন্তত নালিফাই করে যাবে, তারপর দেখতে হবে কোথায় কি কখন পৌঁছাচ্ছে। নামতে নামতে চোখে পড়ল দূর দিগন্তে গেরুয়া আকাশ, ওদিকটাই পশ্চিম দিক। তাহলে কি ওয়েদার পাল্টাচ্ছে? না, আমাদের স্বস্তি সেদিন বেশিক্ষণ স্থায়ী হয়নি। বুধি পেরিয়ে 3 কিলোমিটার এগোতে না এগোতেই দেখলাম আগের সব গাড়ি ইউটার্ন করে ফিরে আসছে। সামনে আবার ধস, রাস্তা বন্ধ। মানে দারমা পৌঁছানোর আশার এখানেই সমাপ্তি। এখন কি উপায়? রাতে কোথায় থাকবো? এইসব ভাবতে ভাবতেই আবার বুধি ফিরে এলাম।
বেসিক্যালি এখন বাজে হচ্ছে 6:45। তো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বুধিতে। 5-6 কিলোমিটার আগে ল্যান্ডস্লাইড হয়েছে, ফলে আজকে আমাদের পুরো শিডিউল সব কিছু ওলটপালট হয়ে গেছে এবং আমাদের বুধিতেই থাকতে হচ্ছে। যে গাড়িগুলোর নাম ছিল সবাই অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘুরে যে যেখানে মোটামুটি আজকে রাতের জন্য ঠাঁই খুঁজছিল। আমরা এখানে এসে দেখলাম যে এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। বিদিশাকে নামিয়ে দিয়েছিলাম, তো বিদিশা ফাইনালি একটা হোমস্টে এখানে ব্যবস্থা করেছে, তো সেটাই তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের আজ রাতের আস্তানা, বুধি যশোদা হোমস্টে। এই দেখো সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু তোমাদের দিয়ে দিলাম এবং এখানেই আজ রাত্রিরে সামহাও আমাদের থাকতে হবে। এই হচ্ছে আজকে খুঁজে পেয়েছে, ওয়েল ডান। এই হচ্ছে আজ রাতে আমাদের মাথা গোঁজার ঠাঁই, যেটা বিদিশা জোগাড় করেছে। আমি তো বলবো আজকে রাত্রি হিসেবে খুবই ভালো। একটা বড় সাইজের বেড আছে, মাথার শিওরে এরকম একটা জানলা আছে, কম্বল দিয়ে দিয়েছেন, ব্যাস। আর এই হচ্ছে কম্বল দিয়েছেন শুধু নয়, ওয়াশরুম। তুরন্ত গতিতে ম্যাগি আর চা দিয়ে গেছেন। আমি কাঁপছিলাম বাইরেটায় দাঁড়িয়ে, তা আমি যেই বলেছি একটু ম্যাগি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে মানে 10 মিনিটও সময় নেয়নি চাটা আর ম্যাগিটা দিতে। যদি সত্যিকারের অ্যাডভেঞ্চার চাও তাহলে কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে, কোনো কমপ্লেন করা যাবে না। মানে হিমালয়ে দেখতে আসবো তার সেরা ফর্মে, আর সব কিছু একদম টিপটপ হবে, সব তো হয় না। স্ক্রিপ্টের বাইরে দার্মা সিরিজ দুর্দান্ত শুরু হয়েছে। জার্নিটা যখন এরকম ঘটনাবহুল, অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর, আর কি বলবো, তো আশা করছি ভালোই হবে। শুধু প্রার্থনা করো কাল সকালে যেন রাস্তা খোলে এবং আমরা পৌঁছতে পারি। হতে পারে আমরা দার্মা ভ্যালিতে এক রাত লুজ আউট করলাম, কাল আমাদের পৌঁছতে দুপুরই হবে আমি ধরে নিচ্ছি, বাট স্টিল মানে ওই রাত্রিবেলা ধসের পর ধস পেরিয়ে কোথায় পৌঁছবো, নেটওয়ার্ক নেই ফোনের কোথাও, গাড়ির তেলের ফুয়েলেও একটা ইস্যু হয়ে যেত, ইস্যু আছে এখানে, পাম্প নেই সে ধারচুলা ছাড়া। তার থেকে এটা আমরা অনেক বেটার, একটা মাথা গোজার ঠাঁই এবং ঠিকঠাক। তো আপাতত প্রচণ্ড খিদেও পাচ্ছে, ম্যাগিটা একটু খাই, শরীরটা একটু বেটার লাগবে, তারপর আবার কথা হচ্ছে। বুধির সেই রাতটা জীবনে ভুলবো না। বিলাসিতা ভুলে যান, রাত কাটানোর একটা ঘর আর শোয়ার বিছানা পাওয়া গেছে এই ঢের। বাইরে অসংখ্য পর্যটকের জটলা, কেউ মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, কেউ খুঁজছেন, কোথাও নেটওয়ার্ক নেই। এমন সময় ত্রাতার ভূমিকায় কারা? সেই ভারতীয় সেনা। ছোট্ট ছাউনিতে জওয়ানরাই সবাইকে ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিচ্ছেন, যাতে বাড়িতে একটা খবর দেওয়া যায়। বৃষ্টি থেমেছে, মেঘ কেটে চাঁদ উঁকি মারছে। দেখতে দেখতে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। হিমালয়ের এই অচেনা গ্রামে আজ আমরা কুমায়ুনী জীবনকে এত কাছ থেকে দেখার সুযোগ পেলাম। এই না হলে অ্যাডভেঞ্চার রোড ট্রিপ। বুধির যশোদা হোমস্টেতে একদম কুমায়ুনী স্টাইল ডিনার হচ্ছে আমাদের। ভাত রুটি সবই আছে, আইটেমগুলো বিদিশা বলে দেবে। ভাত, রুটি, মিক্স ডাল, সয়াবিনের তরকারি, আর স্যালাড। এইটা কি? কুমারের ফেমাস ভাঙ্গি চাটনি। আর এই একটা জিনিস, অনেকটা কারির মতো গ্রেভিটা, কিন্তু কারি নেই এর মধ্যে। ये क्या है भैया? ये क्या है? झोली है, ये कैसे बनता है? यहाँ का है? यहाँ का मट्ठे से मट्ठा मिक्स करके हाँ, अच्छा, बेसन बेसन से अच्छा, बनता अच्छा, है। अच्छा, हाँ, अच्छा, ये बहुत dish बढ़िया। बहुत टेस्टी है। झोली, फेमस रहेगा यार। हाँ, अच्छा, झोली भात। झोली भात। झोली भात। अच्छा, जैसे हमारा होता है झोल भात। ओके ओके हाँ, ओके, कड़ी, अच्छा कड़ी। अच्छा अच्छा अच्छा। कड़ी का टेस्ट है, लेकिन कड़ी का पकोड़ा नहीं है। पकोड़ा नहीं है। हाँ, यस यस, हाँ, तब मैंने ठीक ही बोले जी। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে কুমায়ুনি এসে ভাঙ্কি চাটনি খাওয়া। এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল এবং ফেমাস। তো হোপফুলি আজ রাতে ভাঙ্কি চাটনি খেয়ে আমাদের
ঘটনাবহুল সেই রাত শেষে কেমন ছিল বুধির পরের সকাল? আমরা কি শেষ পর্যন্ত দার্মা পৌঁছতে পেরেছিলাম? ব্লগটা এতটা দেখার পর তোমার মনেও যদি সেই প্রশ্ন উকি দেয়, তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ সেই গল্প নিয়ে আবার ফিরে আসব পরের পর্বে। তার আগে বল, এই পর্বটা কেমন লাগলো? আমাদের সেদিনের জার্নির সাসপেন্স থ্রিলের খানিকটাও কি তুমি ফিল করতে পারলে? অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি চাও আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছই, তাহলে ভিডিওটা লাইক করো, আর লাইক বাটনটা লং প্রেস করে হাইপও করে দিতে পারো। আর অবশ্যই তোমার পরিচিত সবাইকে বলো রেকর্ডিং মোড ট্রাভেল দেখতে। আর কি ভাবে আমাদের সাপোর্ট করতে পারো সে তো এতদিনে জেনেই গেছো, তাই ফলো করে নিও ফেসবুকে, ইনস্টাগ্রামেও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন রুটে, নতুন জার্নিতে, আবার একটা নতুন গল্পে।